নমস্কার, দেবিস কিচেনে আজ আসছে নতুন রেসিপি ফুচকাওয়ালার আলুর দম। আমরা ফুচকাওয়ালার কাছে ফুচকা যেমন খাই, তেমন একটা খুব সুন্দর মশলাদার আলুর দম আজকে রয়েছে সেই স্পেশাল রেসিপি ফুচকাওয়ালার আলুর দম। এমন সব আরো অনেক সুস্বাদু রেসিপি আর পুরনো রান্না নতুন করে ফিরে পেতে আমার চ্যানেলে চোখ রাখো আর আমার চ্যানেল দেবিস কিচেনকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা ক্লিক করে রাখো পরবর্তী এমন সব সুস্বাদু রেসিপি ভিডিওর নোটিফিকেশন। কড়াতে প্রথমেই দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আলুগুলো একটু সেদ্ধ করে রেখেছি, আলুগুলো ভাজতে দেবো। এটাতে কিন্তু ফুচকাওয়ালার আলুর দমে কিন্তু ওই ছোট ছোট আলু ব্যবহার হয়, ছোট ছোট একদম শীতকালে যে নতুন আলু ওঠে সেই দিয়ে করবে। আমি আমার সুন্দর স্পাইস বক্স থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, হাফ চামচ নুন। আলুগুলো বেশ একটু লাল লাল করে ভালো করে ভেজে নেবে। আমরা সবাই কিন্তু ফুচকাওয়ালার এই মজাদার তেঁতুল জল দেওয়া টক টক আলুটা খেতে ভীষণ ভালোবাসি। আলুটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব। কড়াতে আর একটু তেল দেবো, ফোড়নে দেবো একটা তেজপাতা, একটু জিরে আর রঙের জন্য একটুখানি চিনি। এবার দেব কাঁচা পেঁয়াজ কুচি। আমি 500 গ্রাম ছোট আলু নিয়েছি, তাতে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। এটা কিন্তু বিকেলের ইভিনিং স্ন্যাক্স হিসাবে দারুণ লাগবে খেতে, আর চটপটা একটু টক টক খুব ভালো লাগবে খেতে। দেখো পেঁয়াজটা যতক্ষণ ভাজতে থাকছে ততক্ষণ আমি মিডিয়াম সাইজ একটা টমেটো একটু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে খুব কুচিয়েও দিতে পারো, কিন্তু মনে রাখবে কুচিয়ে দিলে কিন্তু একদম গলিয়ে ফেলতে হবে, কারণ টমেটোটা পেস্ট হিসাবে চাই, তাই জন্য আমি মিক্সিতে একটু পেস্ট করে নেবো। এবার দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটার একটু কাঁচা গন্ধটা চলে যাবে, তারপর আমি ওই টমেটো পেস্টটা দিয়ে দেবো। এইবার দেবো টমেটো পেস্টটা। টমেটো পেস্টটা কিন্তু একটু তেলে ভালো করে ফ্রাই করতে হবে, না হলে টমেটোর কাঁচা গন্ধটা রয়ে যাবে। এবার শুকনো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ, নুন 1 চামচ, কিন্তু নুনটা আমি আগেও একটু দিয়েছি, নুনটা তোমরা একটু দেখে যে যার মতো করে দিও। এইবার মশলাটা একটু ভালো করে কষতে হবে। মশলাটা কষা হয়ে গেছে, দেখেছো কিরকম ঝাঁঝ লাগছে। এবার 1 চামচ আস্ত ধনে আর হাফ চামচ গোলমরিচ আমি একটু হামানদিস্তাতে আধ গুঁড়ো করে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এইবার জল দিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে একটু ফুটতে দিলাম। দেখো জল শুকিয়ে গেছে। এবার আমি দেব এই হাফ চা চামচ মতো রক সল্ট বা বিট নুন, আর দেব তেঁতুল গোলা জল। তেঁতুল গোলা জলটা দেওয়ার পরে কিন্তু তোমরা নুন টেস্ট করবে, কেননা তেঁতুল গোলা জল দিলেই নুন কিন্তু কম লাগবে, তখন আবার একটু নুন মেশাতে হতে পারে। একদম তৈরি হয়ে গেছে। এবার চলো এটাকে পরিবেশন করে নিই। একদম স্ট্রিট ফুড ফুচকাওয়ালাদের স্টাইলে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি,
এক্সট্রা মজাদার বানাবার জন্য আরও একটু তেঁতুল জল, 1 চিমটে করে বিট নুন বা ব্ল্যাক সল্ট, উপর থেকে একটু ঝুরি ভাজা, একদম ওপরে একটা একটা আলুতে টুথপিক গাঁথা, অ্যান্ড দ্যাটস ইট।